আমার যে মেড আছে সে তার মেয়ের বিয়ের জন্য 15 দিনের ছুটি নিয়েছে। তার বদলে অন্য একজন আসছিল, আর আজকে 15 দিনের শেষ হয়েছে, তাই পরিবর্তে যাকে রাখা হয়েছিল সে আজকে থেকে আর আসছে না। অগত্যা আমার মেডকে কল করলাম, না, এখনো মনে হয় ছুটির রেশ কাটেনি। ভেবেছিলাম আজকে সকাল থেকে উনি আসবেন, তাই বাসন কোসনও ধুয়ে রাখিনি। আর এখন সোনাকে নিয়ে আমার পক্ষে বাসন মাজা সম্ভবও নয়, তাও যতটা পারি মেজে নিয়ে রান্নাটা বসিয়ে নিলাম। আর এখন চলে এসেছি ঘর গুছোতে। এইদিকে আমার হাতের শাখাটা একটুখানি নোংরা হয়ে গেছে, তাই হালকা গরম জলে শাখাটার মধ্যে একটুখানি পেস্ট লাগিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। আর আজকে সকাল থেকেই মেঘলা আকাশ। সোনা এখন বারান্দায় বেরিয়ে মেঘলা আকাশটা অনুভব করছে, আর আমি এখন শান্তিতে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। মেড রাখলে এই একটা সমস্যাই আমাকে বারবার ফেস করতে হয়। কোনো কাজই মন দিয়ে করা যাচ্ছে না। একবার ছুটতে যাচ্ছি রান্নাঘরে যাতে কোনো খাবার পুড়ে না যায়, আবার ছুটে আসছি ঘরে বাকি কাপড় জামা ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া এসব করতে। আর কালকে সকাল থেকে ঝড় বৃষ্টি হয়েছে বলে ঘরে আরও বেশি ধুলোবালি ঢুকে গেছে। সব মোটামুটি পরিষ্কার করে রান্না করে লাঞ্চটাও করে নিলাম। সন্ধেবেলা আমাদের এখানে ওমেন্স ক্রিকেট খেলা ছিল, নবীনগর ভার্সেস বিআরবিসিএল, তাই সন্ধেবেলা ক্রিকেটের ম্যাচটা দেখছিলাম। আর আজকের ক্রিকেট ম্যাচে আমাদের নবীনগর টিম জিতে গেছে। ওয়েদারটা এত ঠান্ডা ছিল যে রাত্রিবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম। ব্যাস এটুকুই, টাটা।